হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ অষ্টমী। আর এই বছর প্রথম আমি অষ্টমীতে শাড়ি পরলাম, আর তোমরা জানিও তো এই শাড়ি পরে আমাকে কেমন লাগছে। এই বছর অষ্টমীতে যেহেতু প্রথম শাড়ি পরলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করাই যাক। আর দাঁড়াও, এখানে আমি কিন্তু একা রেডি হইনি, এখানে কিন্তু আমার বড় রেডি হয়ে গেছে। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে কমেন্টে জানাও তো প্লিজ। একটু সাজুগুজু করে চলে এসেছিলাম মন্দিরে, আর এত গরম ছিল কি বলবো। শুনেছিলাম এবার পুজোতে নাকি বৃষ্টি হবে, আসলে মানুষের না কোনো কিছু শান্তি নেই, কিন্তু এত রোদ উঠেছে, প্রচণ্ড বাইরে গরম। আর এখানে তোমরা দুষ্টুকে দেখছো, দুষ্টু হচ্ছে ফোন ঘাঁটতেই ব্যস্ত, যেখানেই ওকে দাও ও ফোন দিয়ে বসে দাও চুপচাপ থেকে যাবে। মন্দিরে পুজো তখন শুরু হয়েছিল, আর কিছুক্ষণ পরেই বলিদান হবে আসলে। আর কি বলো তো, পুজো ওই আসছে এটাই ভালো। আর এই পুজো এলে এই 4 দিন যে কীভাবে পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। এই যে অষ্টমীর খ্যান হয়ে যাওয়া মানেই পুজো শেষ বললেই চলে। আর এখানে যে মন্দিরটা দেখছো, মন্দিরটা আমাদের বাড়িরই পুজো হয়। আর আমাদের চাল কুমড়ো ও শশা বলি হয়, অনেক জায়গায় আবার ছাগল বলি হয়, যেটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ চোখের সামনে একটা প্রাণীর হত্যা সত্যি দেখতে ভালো লাগে না। যাই হোক, এখানে বলিদান শেষ হয়ে গেল, আর চারদিকে যেদিকেই তাকাই সেদিকেই যাচ্ছে, সেদিকেই হচ্ছে প্রচুর ফটকা, প্রচুর বোম ফাটছে। এই বোম ফটকা এগুলো না আমার প্রচণ্ড ভয় লাগে। অষ্টমীর খ্যান দেখার পর চলে এসেছিলাম শ্বশুরবাড়ির পাড়াতে, অর্থাৎ লালবাজারে। সেখানে এসে দেখছি যে এরকম একটা প্রসেশন বেরিয়েছে, এটা হচ্ছে মিলন মেলা। এটা নাকি ওদের খ্যানের পর সবসময়ই বেরোনো হয়। যাই হোক, আমাদের অষ্টমীর সকালটা ঠিক এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও।